হাজিরিন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। তাহলে এখান থেকে আমরা ইবাদতের মৌলিক কয়টা ফিট বের করেছি? দুইটা। তো এখন আপনাদেরকে আমি সহজ করে বোঝাই, ইবাদতের দুইটা পৃষ্ঠা সহজ করে বোঝাই পেয়ে যাই। হুজুর আসবেন, কথা বলবেন। এটা আমার হাতে কি একটা হ্যান্ডবিল। তো হ্যান্ডবিলটা বাদ দিয়ে আমরা একটা টাকার উদাহরণে যাই। টাকার কয়টা পিঠ থাকে বলেন? সবাই বলেন। টাকার কয় পিঠ? একটা নাকি? কয় পিঠ? দুই পিঠ। আচ্ছা, এখন একটা টাকার গভর্নমেন্ট থেকে যা টাকা দরকার এক পৃষ্ঠায় সব ঠিক, ওকে, কিন্তু অপর পৃষ্ঠা গভর্নমেন্ট থেকে যা টাকার কথা তা নাই, উল্টা পাল্টা, উল্টা পাল্টা বা সাদা, কিছুই নেই। আচ্ছা, এখন বুদ্ধি করে বলেন তো ওই টাকাটা কি সচল না অচল? সবাই বলেন সচল না অচল? অচল। কেন? গভর্নমেন্ট থেকে এক পৃষ্ঠায় যা টাকার কথা সব আছে, কিন্তু অপর পৃষ্ঠায় যা টাকার কথা তা নাই, এই জন্য টাকাটা কি অচল। ওই টাকাটা চলবে? চলবে না। ঠিক এরকম ইবাদতের দুইটা পিঠ। কয়টা পিঠ? সবাই বলেন। ইবাদতের কয়টা পিঠ? দুইটা। একটা হলো করতে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ ফরজ হয়ে থাকলে আদায় করতে হবে, যাকাত ফরজ হয়ে থাকলে আদায় করতে হবে, দান সদকা করতে হবে, কোরআনের মজমা হলে আসতে হবে, বসতে হবে, শুনতে হবে, কেউ ভালো কথা বললে শুনতে হবে, কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে যদি টাকা পয়সার জন্য চিকিৎসা না করতে পারেন, আমার সমর্থ থাকলে তাকে একটু সাহায্য করা, একজন মানুষ পরামর্শ চাইছে, একটু সুপরামর্শ দেওয়া, আমরা উল্টাটা দিই কুপরামর্শ, মানে গাতো ভরসা একটু ধাক্কা হালাই দিই, একটু ধর, এটা আপনার অভ্যাস বর্তমান, ঠিক কিনা? তাহলে মোট কথা, ভালো যত আছে এই সবগুলো হলো করার সাইড। ভালো যা আছে, এখন ভালো কোনটা এটা কি বুঝাইতে হবে আপনাদেরকে? বলেন, ভালো জিনিস কোনটা এটা কি বুঝাইতে হবে? এতটুকু বুঝ আমরা আলহামদুলিল্লাহ সকলেরই আছে। তাহলে যত নেকের কাজ, যত ভালো কাজ আছে সেগুলো করা, এটা হলো ইবাদতের একটা সাইড। এটা ইবাদতের একটা সাইড। আর যত গুনার কাজ আছে, সুদ আছে, ঘুষ আছে, দুর্নীতি আছে, সন্ত্রাসী আছে, খুন খারাপি আছে, অন্যের সম্পদ দখল করা